আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7 এর ইউনিট 6 নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা লেসন 9 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেসন 10 নিয়ে আলোচনা করব। তো লেসন 10 হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। তো এটা জানো যে এটা আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি, যে প্রথমে সেলফিশ জায়ান্ট পার্ট 1 ছিল, দেন 2, এখন আমরা কি দেবো পার্ট 3। তো এটা একটা ধারাবাহিক স্টোরি আর কি, অর্থাৎ প্রত্যেকটা লেসনে অল্প অল্প করে দেওয়া আছে। তো তোমরা আগেরগুলো দেখে নিবা। তো এখানে দেখো কিছু কিওয়ার্ড আছে। তো সেলফিশ জায়ান্ট মানে তো বুঝোই যে স্বার্থপর দত্ত। পার্ট 3 পারফিউম বলতে বোঝাচ্ছে সুগন্ধ। কিওয়ার্ডস এর এই পারফিউম মানে হচ্ছে সুগন্ধ। সাইট বলতে হচ্ছে কি বোঝাচ্ছে দৃশ্য। সাইট মানে কি? সাইট মানে হচ্ছে দৃশ্য। সাইট মানে দৃশ্য। আর এখানে রয়েছে টুইটার। টুইটার মানে হচ্ছে কিচির মিচির করা। টুইটার মানে কি? কিচির মিচির করা। মিচির কিচির মিচির করা। ঠিক আছে, অর্থাৎ পাখিরা যে কিচির মিচির শব্দ করে ওইটাকে বলা হচ্ছে টুইটার। আচ্ছা, এখানে আমরা স্টোরিটা শুরু করি। প্রথমে বলছে কি, ওয়ান মর্নিং, এক সকালে, দ্য জায়ান্ট ওয়াজ লাইং অ্যাওক ইন বেড, মানে দৈত্যটি বিছানায় ঘুম থেকে জেগে উঠল। হোয়েন হি হেয়ার্ড সাম লাভলি মিউজিক, যখন সে চমৎকার সঙ্গীতের সুর শুনতে পেল। ইট ওয়াজ সো সুইট, এটা এতই সুমধুর লাগছিল যে, টু হিজ এয়ার্স, তার কানে, দ্যাট হি থট, সে ভেবেছিল, ইট মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ানস পাসিং বাই, সে ভেবেছিল কি, যে রাজার, কিং, ইট মাস্ট বি, এটা অবশ্যই, কিংস মিউজিশিয়ানস মানে রাজার গায়কের দল। ঠিক আছে, রাজার গায়ক দলরা কি করছে, বা গীতিকাররা, রাজার গীতিকাররা কি করছে, পাসিং বাই মানে হচ্ছে তারা পাশ দিয়ে চলে যাচ্ছে। বাট ইনফ্যাক্ট, কিন্তু প্রকৃতপক্ষে, ইট ওয়াজ অনলি এ লিটল বার্ড, এটি ছিল একটা ছোট্ট মাত্র পাখি, সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো, তার যে জানালা ছিল জানালার বাইরে গান গাচ্ছিল। তো দেন দ্য নর্থ ওয়াইন্ড মানে হচ্ছে তোমার উত্তরের যে বাতাস, স্টপড, উইন্ড করলো, কি করলো, এটা হচ্ছে উইন্ড করলো, মানে নর্থ উইন্ড স্টপড, তৎক্ষণাৎ কি করলো, যে উত্তরের যে বাতাসটা সেটা থেমে গেল। ঠিক আছে, অ্যান্ড এ ডেলিশিয়াস পারফিউম কেম টু হিম, এবং সেখানে কি করছে, ডেলিশিয়াস, এখানে ডেলিশিয়াস সাধারণত খাবারের সাথে ব্যবহার হয়, কিন্তু এখানে কি খাবারের সাথে ব্যবহার হবে? এখানে না, এখানে ব্যবহার হবে যে একটি সুঘ্রাণ, একটি সুন্দর ঘ্রাণ, সুন্দর সেন্ট, সুন্দর। এখানে আমি কি বলেছিলাম, পারফিউম মানে কি, সেন্ট না? ভালো হচ্ছে সুগন্ধ, তো একটা সুন্দর সুগন্ধ, সুন্দর সুগন্ধ কেম টু হিম, তার কাছে আসলো, থ্রু দ্য ওপেন উইন্ডো, খোলা জানালা দিয়ে। আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট, এবার দত্তটা কি বলছে, সেইড দ্য জায়ান্ট, মানে দত্তটি বলতেছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্য স্প্রিং মানে বসন্ত, হ্যাজ কাম অ্যাট লাস্ট, মানে বসন্ত কি করলো, সে বসন্তকাল এসেছে, শেষমেশ বসন্তকাল আসলো আর কি, অবশেষে। এবার সে দেখলো, হি জাম্পড আউট অফ দ্য বেড, মানে সে বিছানা থেকে লাফিয়ে উঠলো, অ্যান্ড লুকড আউট, বাইরে তাকাইলো। ঠিক আছে, এবং বাইরে তাকালো, অ্যান্ড হোয়াট ডিড হি সি, সে কি দেখলো, বাইরে সে দেখলো যে, হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, তাহলে সে সে কি করলো, সে দেখলো সবচাইতে বিউটিফুল, দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সবচাইতে চমৎকার দৃশ্যটি, সে বাইরে দেখলো কি সব থেকে চমৎকার দৃশ্য। থ্রু আ লিটিল হোল ইন দ্য ওয়াল মানে হচ্ছে দেওয়ালের ছোট্ট একটি গর্ত দিয়ে, দ্য চিলড্রেন বাচ্চাগুলো কি করলো, ক্রেপ্ট ইন, মানে কোনো জায়গায় কি করা, মুভ স্লোলি মানে আস্তে আস্তে কোথাও প্রবেশ করা বা ঢোকা, যাতে কেউ সেখানে বুঝতে না পারে। দে ওয়ার সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, এবং তারা কোথায় বসেছিল, তারা হচ্ছে সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ মানে হচ্ছে তোমার যে গাছগুলো ছিল, গাছের যে শাখা প্রশাখা, এই শাখা প্রশাখার উপরে তারা বসেছিল। ঠিক আছে, তো তারা মূলত কি করছিল দেখো, তারা দেয়ালের গর্তের মধ্যে দিয়ে তারা হামাগুড়ি দিয়ে ঢুকছে, এবং তারা গাছের ডালে বসেছিল। অ্যান্ড ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড, তাহলে প্রত্যেক গাছেই কি কি ছিল, লিটল চাইল্ড ছিল, অর্থাৎ প্রত্যেক গাছেই একটি করে ছোট্ট বাচ্চা ছিল। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো ডিলাইটেড, মানে এই যে গাছগুলো এতই আনন্দিত হয়েছিল যে,
টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেন, মানে বাচ্চাদের আবার ফিরে পেয়ে, দ্যাট দে কভার দেমসেলফ, তারা তাদেরকে আবদ্ধ করেছিল উইথ ব্লসমস, মানে তারা তো এই গাছগুলো কি ছিল, গাছগুলো আসলে ফুল ফুটানোর মাধ্যমে তারা নিজেদেরকে কি করছিল, আবদ্ধ করে রাখছিল। অর্থাৎ দেখবা যে ফুল ফুল যদি কখনো হাত দিয়ে দেখো ভালো করে, তাহলে দেখবা যে ফুলের ভেতরটা কি থাকে, ফাঁকা থাকে না, বাট ফুলের চারপাশে কি থাকে, চারপাশে হচ্ছে ফুলের পাপড়িগুলা হচ্ছে থাকে, আর ভিতরের অংশটুকু ফাঁকা থাকে। তো এই বাচ্চাগুলো কি করছে, বাচ্চাগুলোকে ঢেকে রাখছে কিভাবে, চারপাশে ফুল ফুটিয়ে। ঠিক আছে, ওইটার কথা বলতেছে যে বাচ্চাগুলো প্রতিটা গাছের ব্রাঞ্চে বা প্রতিটা গাছেতেই একটি করে বাচ্চা ছিল, এবং তাদেরকে গাছগুলো এতই খুশি হইলো, যে আনন্দিত হলো, যে তাদেরকে ওই গাছগুলা তাদের ফুল ফুটানোর মাধ্যমে তাদেরকে কি করলো, তাদেরকে কভার করে রাখলো, মানে তাদেরকে হচ্ছে চারিদিকে আবদ্ধ করে রাখলো। ঠিক আছে, এখানে আবদ্ধ বলতে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, আবদ্ধ বলতে আবদ্ধ না দিয়ে আবার ঢেকে দিল আর কি। ঠিক আছে, তাদেরকে ঢেকে রাখলো। আচ্ছা, অ্যান্ড দে ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি। দে ওয়ার কাদের কথা বলতেছে বলো তো, এই যে গাছগুলোর কথা। দে ওয়ার ওয়েভিং, ওয়েভ মানে হচ্ছে তোমার নাড়ানো, তাহলে ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি মানে গাছগুলা তাদের হাত হাত কি করছিল, ওয়েভিং নাড়াচ্ছিল, জেন্টলি খুব ভদ্রভাবে বা নম্রভাবে, অ্যাবভ দ্য চিলড্রেন্স হেড, বাচ্চাগুলোর মাথার উপরে গাছগুলা কি করছিল, তাদের হাত নম্রভাবে নাড়ছিল আর কি। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং ডিলাইটলি, তাহলে বার্ডস কি করছে, পাখিগুলা ওর উপরে হচ্ছে উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড টুইটারিং মানে কি, টুইটারিং মানে হচ্ছে কি, কিচিরমিচির করা, তাই না, কিচিরমিচির করছিল, ডিলাইটলি আনন্দের সাথে, মানে আনন্দের সাথে কি পাখিগুলা উড়ছিল এবং কিচিরমিচির করছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ আপ থ্রু দ্য গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং, দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু মানে হচ্ছে এই যে মানে তোমার ফুলগুলা ছিল, ওয়াইল লুকিং আপ থ্রু অ্যান্ড গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং, অর্থাৎ এই যে ফ্লাওয়ার্স গুলার কথা বলছে, তোমার ফুলগুলা, এই ফুলগুলা তাকাচ্ছিল কোথা থেকে দেখো, গ্রিন, যে হচ্ছে গ্রিন গ্রাস মানে হচ্ছে তোমার তাহলে তারা হচ্ছে সবুজ ঘাসের ভিতর থেকে দেখছিল, অ্যান্ড লাফিং হাসছিল। ঠিক আছে, বুঝতে তো পারছো যে আসলে মানে তাদের এই বাচ্চাগুলো আসার আনন্দে গাছগুলা হচ্ছে তাদের মাথায় সুন্দরভাবে হচ্ছে নাড়ছিল, আদর করে দিচ্ছিল। ঠিক আছে, তারপরে তাদেরকে ঢেকে রাখার জন্য চারপাশে কি করছে, ফুল ফুটিয়েছে। তারপরে হচ্ছে ফ্লাওয়ার্স এবং যারা ফুলগুলো ছিল তারাও ঘাসের ফাঁক দিয়ে তাদের দিকে কি করছিল, তাদের দিকে তাকিয়ে হাসছিল, লাফিং হাসছিল। অ্যান্ড বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, কিন্তু এই যে বাগানের একটি কর্নারে, একটি অংশে, ঠিক আছে, একটি মাত্র কোনায়, ইট ওয়াজ স্টিল উইন্টার, তখনও শীতকাল ছিল। দেয়ার সেথায় আন্ডার এ ট্রি মানে একটি গাছের নিচে, আ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালন ক্রাই, সেখানে কি করছিল, যে একটি গাছের নিচে, আন্ডার ইটের একটি গাছের নিচে একটা ছোট বাচ্চা ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, অ্যালন ক্রাইং একাকি দাঁড়িয়ে কি করছিল, কাঁদছিল। হি ওয়াজ সো স্মল, সে এতই ছোট ছিল যে দ্যাট হি কুডেন্ট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, মানে সে এত ছোট ছিল যে সে কি করছে, সে হচ্ছে গাছের যে শাখা প্রশাখা সেখানে সে কি করতে পারেনি, পৌঁছাইতে পারেনি। দ্য পোর ট্রি ওয়াজ স্টিল কভার্ড উইথ স্নো, তাহলে এই যে পোট্রি বলতে কি বোঝাচ্ছে, মানে যে হচ্ছে তোমার দুর্বল গাছটি, মানে এই যে তোমার এখানে তো গরিব গাছ বলা যাবে না, বলা যাবে এখানে পোট্রি বলতে বোঝাচ্ছে, মানে এই যে দুঃখিত গাছটি কি ছিল, স্টিল কভার্ড উইথ স্নো, মানে সে এখনো বরফে ঢাকা ছিল। অ্যান্ড দ্য নর্থ উইন্ড কি করলো, নর্থ উইন্ড মানে হচ্ছে তোমার উত্তরের বাতাস, ওয়াজ ব্লোয়িং এবং অ্যাবভ ইট মানে হচ্ছে উত্তরের বাতাস এর উপর দিয়ে বইছিল। ঠিক আছে, তো ওভারঅল যদি এটা বলি, এটা আসলে রূপক আসলে একদমই কাল্পনিক, যে আসলে তোমার বাগানটিতে বাচ্চাদের আগমনে, বাগানে যে তোমার পাখিদের আগমন, তারপরে সেখানে ফুল ফোটা, ঠিক আছে,
সবকিছু রূপক কি ছিল, রূপক গল্প আর কি। আবার জায়ান্ট দেখলো কি যে বাগানের এক কোনায় এখনো ফুল ফোটেনি, কারণ কি সেখানে বাচ্চাটা গাছে চড়তে পারেনি, গাছ উঠতে পারেনি, কারণ সে অনেক ছোট ছিল। তো এবং সেখানে কি হচ্ছিল, উত্তরের বাতাস এখনো বইছিল আর কি সেখানে, ঠিক আছে, ব্লোয়িং অ্যাবভ ইট, মানে তার উপর দিয়ে কি হচ্ছিল, বইছিল আর কি। তো এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা এর যে বি এবং সি আছে এই পার্টটা দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।